মেয়েদের কি আজব জীবন, ঘুম থেকে ওটাই পাতুলের গলা ধরতে হয়, যারা বিশেষ করে হাউস ওয়াইফ তাদের। যাই সকালে উঠে চাটা বানাই এলাম, নিজেও একটু খাবো, ছেলেকে আর ছেলের বাবাকে একটু দিব, দিয়ে আসি। সকালবেলা রান্না বাড়ি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি ডাউল তুলে দিয়েছি, মরিচ দিয়ে দিচ্ছিলাম, রসুন দিয়ে দিব। ডাউলটা প্রেসার কুকারে দিয়ে দিই তারপরে সিদ্ধ হওয়ার জন্য, গ্যাসেরও সাশ্রয় হয়। সবুজ শাক ভাজি করবো, শাকগুলো আমি কেটে কুটে নেই। আজকে আমি সবুজ শাকে রসুন ব্যবহার করবো, কালো জিরে ব্যবহার করবো। কাজকে যত ভয় পাওয়া যায় ততই আরো কাজ করতে ইচ্ছে করে না। আসলে সকালে ঘুম থেকে উঠলে কোনো কিছু করতে মন চায় না, কি আর করা যাবে, সবকিছুই করতে হবে। কালো জিরা দিলাম, আর শাকটাতে আমি রসুন ব্যবহার করবো, রসুন দিয়ে। শাক আসলে অনেকেই ভাপে রান্না করে, আমি একদম সোমবার দিয়ে দিচ্ছি, একবারে হয়ে যাবে। আর 3টা কাঁচামরিচ দিয়ে দেবো, একটু ঝাল ঝাল শাক খাইতে ভালো লাগে। লবণ, একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ডালে লাউটা ব্যবহার করবো, অর্ধেক লাউ আছে, এটা দিয়ে দেবো। লাউটা একটু ছিলে কেটে নিই। লাউ আসলে বাড়ি থেকে মা আবার পাঠাই দিছে, আর অনেক কিছু বাড়িতে যা যা হয় সবকিছু দিছে, দাদা দিছিল বাড়িতে। আসলে যে যখন যায় তার কাছে সবকিছু মা গুছিয়ে গাছিয়ে দিয়ে দেয়। আমি হয়তো আবার যাব, আমি আবার গেলে আবার অনেক কিছু নিয়ে আসবো, কারণ আমাদের বাড়িতে অনেক কিছু চাষ হয়। দেখি শাকটার কি অবস্থা, শাকটা ভাপানো হয়ে গেছে, আর একটু সময় হলে শাকটা হয়ে যাবে। ডাউলটাও হয়ে গেছে, এখন আমি ডালটা দিয়ে লাউটা দিয়ে দেবো। অনেকেই বলে ডাল ঘুটনি দিয়ে করে, আমি সে ডালে কাটা বলি, আমরা এটা কাটা দিয়ে দিচ্ছি, কারণ ডাউলটা কাটা দিলে ভালো মিষ্ট হয়। এই যে লাউগুলো তো কাটলাম, লাউগুলো দিয়ে দিচ্ছি এখন। লাউটা দিলে ডাউলটা খাইতে আমার কাছে মোটামুটি ভালো লাগে। আর শীতে তো লাউ আসলে কি বলবো, সবকিছুতেই মনে হয় ব্যবহার করতে পারলে ভালো লাগে। একটু জল দেবো, দিয়ে আমি আর একটা শীত দেবো, সামান্য একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। এখন একটা শীত দিলে লাউটা সিদ্ধ হয়ে গেল। শাকটা তুলে নিলাম, দেখেন কি সুন্দর নাশা নাশা হচ্ছে। শাকটা একদম ফ্রেশ ছিল তো, সেজন্য একদম নাশা নাশা হচ্ছে। ডাল সোমবারের জন্য যে পাঁচফোড়ন, শুকনো মরিচ, পেঁয়াজ দিচ্ছি। ছেলে আবার মুসুর ডালে পেঁয়াজ খাইতে পছন্দ করে, পেঁয়াজটা দিলাম। আসলে সকালের খাওয়া দাওয়া তো অল্প কিছুই করতেছি। ডিম ভাজি করবো, ডিমটা রেডি করে নিচ্ছি। সবাই তো সুন্দর ক্লিয়ার মানে ভিডিও দেখার, আসলে একটা রান্নাঘরে যে কতটা সময় যায় মেয়েদের বলে তো বোঝানো সম্ভব না। আমি যা করি সেটাই তুলে ধরার চেষ্টা করতেছি। আসলে ডাউলের সাথে ডিম না হলে তো চলবেই না, যত কিছুই থাক। ডিমটা আসলে আলাদা পাত্রে ভেঙে আমি দেখে নেই, কারণ ডিমের তো বিশ্বাস নাই, খারাপ বানাইলে পেঁয়াজ মরিচ সবই নষ্ট হবে। মশলাটা তো রেডি হয়ে গেছে, ডাউলটা আমি সোমবার দিয়ে দিচ্ছি। কড়াইয়ে ঢেলে দিলেও পারতাম, আমি একদম প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। এটাতে ডিম ভাজি করব, তাহলে আর ডাবল কড়াই ব্যবহার করতে হবে না। ডাউলটা রেডি হয়ে গেছে, ডাউলটা তো সোমবার দিয়ে দিলাম, এখন ডিমটা ভাজি করলেই হয়ে যাবে। এটা গরম হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। অনেকে দেখি ডিম ভাজাই ভাইরাল হয়ে যায়। ডিমটা হয়ে গেছে, শাক ভাজি, ডিম ভাজি, ডাউল, সকালে খাবারটা হয়ে যাবে। সবাই তো ক্লিয়ার নেই, একদম পরিষ্কার রান্নাঘর দেখায়, আমি অত দেখাতে পারলাম না। আমার যেরকম আছে আমি সেই রকম নিয়ে ভিডিও বানাচ্ছি। সকালে এরকম শাক, ডিম ভাজি আর ডাউল একা একাই খাওয়া দাওয়া করে নিচ্ছি।